অনেকে কমেন্ট করছে বুঝলে তো, আমার কাকিমা বড় লোক, তাই কাকিমার সাথে আমরা মিশছি বেশি ঘন ঘন, কাকা কাকি বড় তাই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা এই সকাল থেকেই শুরু করছি। তো আজকে যেন সকাল থেকে ঝড় হচ্ছে না বলতে গেলে চলে। আর এদিকে এই যে ফোনে ভিডিও করছি আর কি, এটা হলো মার ফোন, ঠিক আছে? মার সেই নতুন ফোনটা, ক্যামেরা কেমন আমি বুঝতে পারছি না। আমার ফোনে ভিডিও আপলোড দিচ্ছি বলে সে কাকিমাদের বাড়ি নেটওয়ার্কের একটু সমস্যা এদিকে, তো ওই জন্য ভাবলাম মার ফোনে একটু ভিডিও করে দেখি। তো আমি দেখি আজকে একটু শ্যাম্পু করবো, আর একটু মাথায় তেল মাখবো। তোমার অনেকদিন প্রায় শ্যাম্পু করা হয়নি, চুলগুলোর কি অবস্থা। তো যাই চলো, একটু ঝড়টা দেখো একটু, গাছের ডাব পর্যন্ত নড়ছে দেখো, বাপরে বাপ, ভালোই ঝড় শুরু হয়েছে। যাবি যাবি শোনা। তো এদিকে দেখো, তোমার বাবা মাছ নিয়ে এসছে। কি মাছ বাবা এটা? ওই যেটা বলছিলে তাই তো, ভালোই বড় বড় তো। কলার গাছ বলবো একটা, তুমি খাওয়া যায়? ও সরি, মন নেই, ভুলে গেছি। কি আছে ঝাম্পি তোমার ওর মধ্যে? কি আছে? আম। আম কে খাবে? আমরা ঝাম্পি বিশাল আম খাই। মাম্পি মোটরটা ছেড়ে দিয়ে চান করে নেছো। বেশি কথা না বলে আমার সঙ্গে চান করে মোটর চাচ্ছে দিকে। এদিকে বাসনগুলো পড়ে আছে, এগুলো দেখি মাজা ঘষা করে নিই, আর এগুলো একটু কাচাকুচি করে নেবো। কাজটা দেখো, কারেন্ট চলে গেল, আমি খানিকটা কেচে কেচে নিলাম ঠিকই। এদিকে ওকে মাছ ধুতে দিয়েছি, মাছ ধুতে ও যায়, ও নিয়ে আসলো আইসক্রিম, তো সেটাই খাচ্ছি। ও প্যান্ট পরে নেই, ও তোলা যাবে না। রান্না বান্না হবে, তারপরে তো ওর মাছ ধোয়া হবে। যাই হোক, বাসনগুলো মাছ দেওয়া না, জল নেই এক ফোঁটাও, যতক্ষণ না কারেন্ট আসছে, নাহলে পুকুরে যেতে হবে। এখন এদিকে এটা দিয়ে গেছে ছোট কাকা, মাছ তো বাবা নিয়ে এসছে, তোমরা তো দেখেছো। দাঁড়াও তোদের দেখাই কি নিয়ে এসছে। জামাই এসছে, তাই আগের দিন আমরা খেয়েছি, আজকে জামাই এসছে, খাসির মাংস নিয়ে এসছে। বাপরে বাপ, তোর কিন্তু ওইগুলো ধুয়ে এবার এগুলো ধুতে হবে কিন্তু। এখন এই যে ভাত নিয়ে বসলাম, এর মধ্যে আলু ঘি, এটা হলো মাসে হবিষের ভাত ছিল, তো সেই ভাতটাই এদের সবার খাওয়াচ্ছি। এনে হাঁকা এনে হাঁকা। হ্যাঁ রাইসের ভিডিও। মাম্পি তুই চলাই, মাম্পি তুই চলাই, মাম্পিরও দেবো, চলাই। মা কি করছো দিকে? কি করছো তুমি? ওই করে সব দেখো। যাবো শিখিন না, শিখিন না, শিখিন নাও। হাম 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 কর না, হাম হাম কর না, হাম কর না। মাম্পি আয়, এদের খাওয়াই গেলে শিখি রাই না। আবার নে বাবা, নে শিখি। হয়ে গেছে, গাল হয়ে গেছে না বাবা, এত বদমাইশি হয় না, তুই গাল না। তো এদিকে হচ্ছে মাছ ভাজা, এই মাছের মাথাগুলো তোমার আর কি মুগের ডাল দিয়ে করলে হতো, কিন্তু প্রচুর তরকারি হয়ে যাচ্ছে। কাকিমা এদিকে রান্না করেছে, আবার এদিকে রান্না হচ্ছে, ওই জন্য তরকারিই করবো। তোর তো এখন বাসন মাজা কমপ্লিট হয়নি, বসে ধো শুধু। আর মামা একটু মাছ তো জীবনে খায় না, তো দেখি বললো তো মাছটা দাও খাই। হ্যাঁ আর এদিকে আমি মশলা করছি এখন। তো এদিকে ঢব্বাজ, আমি রান্না বসালাম, সে প্রমাণ আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, চাপ নেই। আর বইতে খুন্তির সঙ্গে সঙ্গে খুন্তিটা ধরি। হ্যাঁ, আর কাকারে ডেকে নিয়ে এসেছে রান্না করার জন্য। দুটো তরকারি করছো তুমি, কি করেছো? বেগুন আলু দিয়ে তরকারি আর শুক্তো, এই দুটো করতে গিয়ে তুমি 9টায় বসে, তুমি এখন আসলে এখন 2টো বাজে, 5 ঘন্টার ব্যাপার।
ইয়েস, তুমি হিসেব করে দেখো। সেই রান্না হয়েছে, ঠিক আছে, সেটা খাওয়ার সময় বুঝবো। না না, তোর গিয়ে খেতে হবে না, রান্নাটা হোক আগে। মাছের ঝাল হচ্ছে এদিকে। তো এদিকে দেখো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। দেখে এবার প্রেশারের মধ্যে দিয়ে দেবো। সকাল থেকে একের পর এক রান্না হয়েই যাচ্ছে। মাছের ঝালটা হয়ে গেল, আর মাংসটা এখনও আর একটা বাকি, জানো। তো এইদিকে এখন প্রায় প্রায় না হয়তো 2টো বেজে গেছে। তো অনেকটাই দেরি হয়ে গেল, কারণ যেহেতু এদিকে মাছ মাংস বাবা মাছ আনলো, কাকা মাংস আনলো, এইসব করতে করতে সময় লাগলো। আর ওইদিকে কাকিমার নিরামিষ রান্না করছে। তোমার যেহেতু বাবা সন্ন্যাসী হবে, এই জন্য নিরামিষ খাচ্ছে। কাকিমা যা রান্না করছে সেগুলোই বাবা খাচ্ছে, আমরাও খাচ্ছি অবশ্য। আর এদিকে কাকিমা বলেছিল ওইদিকে রান্না করে এদিকে করবে। তাই বললাম না না, আমি আছি যখন আমি করছি। একটা মানুষের ওপর কত করাবো বলো। তো যাই হোক, মা তো বাড়ির দিকে নেই, কারণ এইসব রান্না হলে এদিকে তো থাকা মুশকিল। রান্না করছি আর ওই কাকিমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, কারণ সমানাবা হয়ে যায়। মা যেহেতু এদিকে থাকে, তো যেহেতু কাকাদের বাড়ির দিকে উনুনটা নেই, তাই আমাদের উনুনেই রান্নাটা করা হচ্ছে। আর না হলে একদমই সমানাবা করতাম না। তো যাই হোক, শুধু ডাটা বলে কথা, ডাটা তো রান্না করতে হবে প্রত্যেক দিন। তো এই দেখো এদিকে এবার সিটি দিল, কতটা ডাটা দেখো। মানুষ বাবাও ডাটা খাবে, পছন্দ করে খেতে। এদিকে কাকাও খাবে, আমার বাবা তো খাবে না নিরামিষ। এই নিরামিষ বলছি, মানে একই কড়াইতে করা হচ্ছে। ওইদিকে বাবা ওই কাকিমাকে শুক্তো নাকি করেছে, সেটাই ডাটা দিয়ে বেশি করে বাবা খেতে পারবে। ডাটায় কোনো অগুণ নেই, ডাটা খাওয়া ভীষণ ভালো। এদিকে এটা হলো ডাটার ঝাল করছি। আগের দিনকে মা যেভাবে রান্না করেছিল, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, আমি যেটা কাজের থেকে বাড়ি এসে দেখছিলাম, সেরকমভাবেই আমি রান্না করছি। তো দেখো শুধু ডাটা আর ডাটা খাচ্ছি। ডাটা কিন্তু ফুরাচ্ছে না। এক মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি থেকে দিয়েছে। আর এদিকে আমাদের কাছে তো নইনি ডাটা পুরো ভর্তি, মোটা মোটা হয়ে গেছে। তো এখন আপাতত আরও মোটা হওয়ার চান্স আছে, কারণ আমাদের কাছে এই ডাটাগুলো প্রচুর মোটা হয়। আর সেখানে তো এর মধ্যে দিয়েছি, ভালো লাগে বেশ খেতে। তো চলো, এবার এই রান্নাটা হয়ে গেলে এখন সেই স্নান করে নেবো। দেখি বারবার কারেন্ট যাচ্ছে আসতে বলে আমি এই জন্য রান্নাটাগুলো আগে বসে দিচ্ছি। তো চলো, গরম লাগছে, এইসবের চক্কর পড়েছে। সকালে আমার ওষুধটা খাওয়া হয়নি, জানো। দেখি ওটা দুপুরে খেয়ে নেবো, আর কী করবো, ভুলে যাই, মনে থাকে না। এসব খাই না তো ওই জন্য আর কি। এদিকে দেখো, এর মধ্যে আছে সাদা সর্ষে আর পোস্ত, আর একটু হচ্ছে জিরের গুঁড়ো। তো বেশ একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো, ডাটার মধ্যে দেবো এগুলো। বৃষ্টি পড়ছে, দেখো পুরো জ্যাঠাদের পেপার সব ভিজে গেছে। দেখো অনেকক্ষণ দেখাচ্ছে বৃষ্টি। তো এবার খাওয়া দাওয়া করবো দেখি। হয়েছে, ভাত বেড়েছে, অনেক কাজ করে ফেলিস আমি, বাপরে। তো দেখ কাকা কতটা বাসন কুসন মেজেছে জানিস না। কি আমি ঘুম থেকে উঠলাম, হ্যাঁ মনে করলাম ভাত এই তো বাড়া হয়ে গেছে, তখন মনে ভাত বেরোয়নি। ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। ফোন কি নিয়ে নিল? তুমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছ বাড়িতে? এটা জামা কাপড় গুছিয়ে নিস তোর মধ্যে? ব্যাগে কি আছে? খালি ব্যাগে তো বই নিয়ে চলে যাচ্ছে। বই নিয়ে চলে যাচ্ছে? স্কুলে যাবে এখন, টিউশনে যাবে। আর দাও চলো বই নিয়ে। হ্যাঁ রোববার না, এর জন্য আসতে। আচ্ছা ওই আমি ওখানে জামা কাপড় নিয়ে তো চলে যাচ্ছে। আর দূর চলে যাচ্ছে, হ্যাঁ অত ভাত খাবে না ছেলে। আমি ডাকবো কাকু নিয়ে চলে যাও। এদিকে রান্নার ফাইনাল লুক, যেমন মানুষের ফাইনাল লুক হয়, রান্নার ফাইনাল লুক। তো এদিকে ডাটা পোস্ত ঝাল বললাম, আর এই মাছের ঝাল, আর এই যে বাবারে মাংস। তো চলো, সবার ভাত নেওয়া হয়ে গেছে, সব যে যার মতো বসে পড়ো। কাকা তো বসে পড়েছে অলরেডি। একা মানুষের যেমন ফাইনাল লুক হয়, রান্নারও ফাইনাল লুক নাকি? হ্যাঁ নাও নাও নাও, ধরে ধরে দাও, তোমার তো খাওয়াই গেছে। নিজেই যে বাড়লে কার কোনটা বুঝতে পারছি না। আরে মেঘ করেছে, বৃষ্টি আছে, বুঝাচ্ছে না নাকি?
ইঞ্চি শুক্তো আর পনির দেখতে পাচ্ছি, যাই নাকি এরা বাবা কিছুটা খেয়েছে রেখে দিয়েছে। তো এই যে শুক্তো, শাক কই আমাদের? শাক তো রান্না করনি, ধুস কাকিমা বললো তো শাক রান্না করবে, তাই বলেছি। ঠিক আছে ঠিক আছে, এই মামা ডেকে দাও, মামা ডেকে দাও, বলতে যাবে না নাই, অনেক হয়ে গেছে শুক্তো, তাই না শুক্তো খাওয়া ভালো, কারণ সবজি। আমার একটা চ্যানেল আছে, তোরা নিয়ে নে না, ও নেওয়া যাবে না। আচ্ছা তাহলে কার কত নাম্বার দিলি বল, সেটা শুক্তো কত দিলি? শুক্তো না 5 নাম্বার পেলো, এরা কাকিমা মানে কতর মধ্যে কত? হ্যাঁ কতর মধ্যে কত? কতর মধ্যে একটা নাম্বার উঠবে আস্তে আস্তে, কেনা কত নাম্বার হতে পারে। জজ ম্যাজিস্ট্রেট বসে আছে, 10 10 এ 10 কি বললি একবার? তাহলে 10 এ 10 হাট হাট কি আবার। তো এদিকে এখন কটা 5:30 মতো বাজে, মানে যেহেতু মেঘলা হয়ে আছে বলে ওই জন্য মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার লাগছে, তাই তো মাম্পি? তো যাই হোক, তো দেখি এখন যাবো একটু হাসনাবাদে, হাটে যাব, ওই কেনাকাটা আছে একটু, মানে আমার না অ্যাকচুয়ালি কাকিমার, ওই জন্য আমি আর কাকিমা যাবো। আমি এখানে বসে, কাকিমা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে, আমার একদম ভালো লাগছে না যেতে, কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়াটাও করেছে সকাল থেকে, রান্না বান্না একটা না, তাও যাই একটু কেনাকাটা করে আসে দেখি। তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা কথা বলার আছে, কারণ কাকিমার যে জন্মদিনের ভিডিওটা ছেড়েছিলাম, ওখানে দিদিভাই কমেন্ট করেছে, মানে খারাপ কিছু না, ভালো কিছুই, যে ওই কাকিমাদের ভিডিওতে বড্ড প্রাধান্য দিয়ে ফেলছি। আসল কথা কী বলতো, আমি কিন্তু সবাইকে নিয়ে ভালোবাসি, আর সত্যি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, কথাটা ভুল বলছি। আর সব থেকে মজার বিষয় হলো, এখন তো আমি আগেই বলেছি বাপের বাড়ি আছি, আর এখন তো ধরো মা সন্ন্যাসী হয়েছে, মাকে নতুন করে কি দেখাবো, সেই খাওয়া দাওয়া করছি সব কাকিমাদের এখানে, ওই জন্য একটু বেশি, যেমন মাকে যেমন দেখানো হয় সেরকম কাকিমাকে দেখায়, কাকিমা তো মায়ের সমান না। তো যাই হোক, আমরা না ওই সবাই মিলে এই যে আছি না, খুশি আছি আর কি, ঠিক আছে? এবার ওই আলাদা করে কিছু ভাবি না যে ওদেরকে বেশি দেখানো যাচ্ছে কি কোনো কিছু। তারপরে ধরো ঠিক মতো তোমার বাবার শরীর খারাপ বলে বাবাও তো রান্নাবান্না করছে না, কাকিমা ধরো নিরামিষ খাই, নিরামিষ রান্নাবান্না করছে, আর এদিকে আমাদের জন্য রান্নাবান্না করছে, কারণ কাকা খাই, মাম্পি খাই, আমি খাই, আমার ভাই খাই, সবাই। এরপরে তো দেখা যাচ্ছে ওরা সবাই নিরামিষ খাবে, আর আমার কাকিমাদের যা রান্নাবান্না করবে সিদ্ধ টিদ্ধ, আমার তো সিদ্ধই খেতে হবে বলতে গেলে, সেগুলোই খাওয়া দাওয়া করবো, তাই তো? সেটাই আর কি। ওরা যখন ছিল না সে ব্যাপারটা আলাদা, এখন ওরা এসছে নিজের কাকা বলে কথা, ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলার ছিল। হ্যাঁ, আরেকটা কমেন্টে যেটা রিপ্লাই আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, ওই যে বাবা একরকম খাবার নিয়ে এসেছিলো, যেটা আমি গরুর জিপ বলছিলাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এদিকে পাড়ার যে দোকানে বিক্রি হয়, তাই ওটা বলো, তাই তো? আমরা জিজ্ঞাসা করলে যে খাবারের নাম কি, ওটাই বলেছিল, তাই আমি নামটা জানি, মানে শুনেছি বলে ওই জন্য বলেছি। আমি খারাপে কিন্তু আমি বলিনি, ওরকম চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে একদমই নেই। তো যদি ভুল ত্রুটি হয় তো যাই ক্ষমা করে দিও, এই আর কি। এই পাইপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? রেখে দিচ্ছি। চলো, আমি কাকিমা, মাম্পি তো যাবে না, ওরে বুনুরে দেখার জন্য দেখে যাচ্ছি, তো যাই ও দেখবে কোনি, ঠিক আছে? আর পরীক্ষা বই পড়, আমি বই পড়, ভাই যাচ্ছে, ওরা জাম বাবুর সঙ্গে থাকবে না, দেখিস দেখতে বলিস, আমরা যাবো আসবো, আমার তো ইচ্ছা নেই, কাকিমার জোরে যেতে হচ্ছে। এখন ঠিক আছিস? আমার সেই জুতো কই? কষ্ট হচ্ছে না তো? আর কি হচ্ছে? খেয়ে কষ্ট হচ্ছিল, তাই আমারও কষ্ট হচ্ছিল। ভাব একসাথে এতদিন এত ভালো মন্দ হলে হয়। জুতোটা কেনা, আমি এখানে ওখানে যেখানে খুশি পড়া, মানে এই বেল লাগাতে আর হাত দিতে আমার যেন গা ঘিনঘিন করে। তো কিনেছো কেন? সেই জুতোটা না, বসো মাম্পি বাড়ি যা, আমরা চলে এসেছি হাসনাবাদে। মেঘ যা করেছিল সেই মতো বৃষ্টিটা হলো না, হালকার উপর হয়ে গেছে, এক্ষুনি জ্যাম হয়ে গেল নাকি? বুঝতে পারছ তো? ভাড়া কত? ভাড়া একবার যাওয়াটা মিলিয়ে নিয়ে নেবো কোনে। আচ্ছা ঠিক আছে, এখন নেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, যা চলো আমরা। আচ্ছা ঠিক আছে চলো।
এখানেই কাকিমাকে ঢুকে বললো কি নেবে, ফ্রক নেবে? দেখ কাকিমা তখন চলে গেল। আমি মনে করছি ভাই হাঁটু ভিড় নেই এবার ভাই ভালোই ভিড় দেখেছিস। হ্যাঁ কাকিমা কতদূর চলে গেছে দেখ, পুরো তো সামনে। কি হা করে কি দেখছিলে? হ্যাঁ কেমন নেবা? ভালো লাগছে তো, নেবা? তুমি নেবা? তোমার দেখা সে একদম, এমনি তো তুমি বাটকারা, আরো বাটকারা লাগলাম বললি পারবা? এই আর কি ভালো লাগছে, আমার ভালো লাগেনি, সত্যি আমার ভালো লাগেনি। এই যেমনটা তুমি পরে আছো, শাড়ি দেখছে ফার্স্ট এসে পর। দেখি শাড়ি দেখছে, দেখুক। সেই যাবে উপরে উপরে দিয়ে হাফ আছে না, সাইডে কাটা মাছ ওই লাইন বাচ্চাদের এটা নিচে আরো আছে নিচে শেষমেশ এখন ভাইয়ের জন্য আসা হলো। ভাই সন্ন্যাসী হবে তো তার জন্য ও কিছু লাগবে। কালোটা বাদ দিয়ে যা পারিস নিবি। এদের কেনাকাটা শেষ হচ্ছে না, কাকিমা একটা দোকানে যাচ্ছে, দেখছি নেওয়া অনেকগুলোই হয়ে গেছে। এখন এখানে চয়েস করতে করতে তো 7 বেলা। আর কিছু কানেক্ট করিনি ভাই। এখন হাট থেকে বেরিয়ে এসে একটুখানি আগেই তোমার এখানে গেঞ্জি প্যান্ট আছে, তোমার ভাইয়ের জন্য হাফ প্যান্ট দেখা হচ্ছে। হাটে পেলাম না ওর সাইজে প্যান্ট, যদিও একটা পেয়েছি। দুটো একই রকম ভালো লাগে পাগলা। কাকিমা কোথায় গেল? সে বাচ্চার লোক কোথায় গেল? আমরা তো মাছ মাংস খাচ্ছি ওরকম। কাকিমা বলে মানে বিরিয়ানি দিচ্ছে, আমি তুমি নাও। কাকিমা ভেতরে শ্বশুর করে ঢুকে গেল, নিয়ে আসুক দেখে আমি টাকা দিয়ে দিচ্ছি। রাধাস কিচেন, হ্যাঁ ভালো বানাই তো শুনেছি আমি। তো এদিকে একটু বাজার কলকাতায় ঢুকবে, যাবে না? চল একটু চল। ঝামবির জন্য এখানে শুধু মেয়েদের বলো। তুই খোল না। হ্যাঁ হয়ে যাবে ভালো লাগছে। মেয়েদের কালেকশন কি ছেলেদের কালেকশনও ভালো লাগছে বল ভাই? কি ভালো লাগছে? কিন্তু বড্ড মোটা মোটা না? আমার মনে হয় আমার ছেলের গরম লাগবে তাই। উফ আফসোস। কাদের? হ্যাঁ তাহলে তুই বাচ্চাদের ড্রেস পরবি? আমাদের তো আর হবে না। ভালো লাগছে বেশ। কেনাকাটা কমপ্লিট, আমি তো বেরিয়ে এসেছি। ওরা দুটো গেল আবার কি করতে দেখি। বাচ্চাদের ড্রেসগুলো যা লাগছে না, খুব সুন্দর লাগছে। সবকিছু কমপ্লিট, এখন যাচ্ছি আমাদের বাড়ি। কিন্তু আমার বড়লোক কাকিমা আমার বাড়ি নিয়ে যাচ্ছি। ও বড়লোক তাকাও একটু, এত খাতির কেন তোমার সাথে? বড়লোক তাই তুমি? ডিমান্ড আছে, ঠিক বলেছো ভাবি। পাশে দাঁড়াস নেই, ছাকা লাগবে বলো। মানুষের মন মানসিকতা কতটা ছোট তাহলে বুঝতে পারছো? হ্যাঁ ও তোমার পাকা ঘর আছে, এসি আছে, তাই তুমি বড়লোক? মানুষের মনটা বড় না, তা ভালো।
তো চলো প্রায় চলে এসেছি। আর আইসক্রিম নিয়েছি, বাড়িতে মা মাসিরা আছে সবার জন্য। তো চলো, আমরা কেউ কিছু খাওয়া অবশ্য খাইনি। এই আলোচনাটা আমরা অনেকদিন আগে একদিন করেছি কাকার সাথে। হ্যাঁ হ্যাঁ, যে আমরা না না ওই নিয়ে না, আর যে তোরা খাট দিতে নিয়েছি হ্যাঁ কাকা বলছে সঙ্গীটা আমাদের সাথে নেশা করে হ্যাঁ খাটটা নিয়েছে এতদিন ওই নেই। আচ্ছা, বড় বদমাইশ আছে। এখন লোকে কি বলবে, ওই জন্যই তো তোমাদের কাকাদের হাওয়া লেগে গেছে, তাই নিয়েছি। মানে রং ফং করছে যে হাওয়া লেগে গেছে, ও এতদিন কেন করে ঠিক দেখো কোনদিন ওর কমেন্ট কেউ করলোই বলে কাকা ধরে হাওয়া লেগে গেছে। তা মাছও মানুষের একটা গোছানোর সময় দেবে তো নাকি? সবসময় একরকম পরিস্থিতি থাকে না। তো সেটা তো মানুষ বুঝবে না, আমার যে গতরে খাটা সেটা তো মানুষ বুঝবে না। মানুষ কমেন্ট করে, মানুষের মনের কথা সব বোঝে, বুঝলো তো? কমেন্টটা দূরে যাক, কাকা সত্যি কথা বলতে যেদিন শ্বশুর বাড়ি নেই হ্যাঁ সেদিনই কিন্তু আমাদের পাড়ার লোকের কাছে আমি মরে গেছে তারপরে হয়েছে রাশি দাদু করে হয়েছে। আচ্ছা, আলোচনা থাক। চলো ওই যে চলে এসছি। মাসি আছে তোমার? একদম আমি ভাবলাম মাসি আছে বলে যে না আইসক্রিমটা নিয়ে আসলাম। ধরো বের করে দাও, বের করে দাও। কেরা? বৌমা। তোমাকে তোমাকে বৌমা আইছে। চলো পরে আর যাবো, এদিকে আসলাম তোমরা তো আর যাবে না, তোমাদের খুব কষ্ট হয়। মাসি তো সেদিন ট্রেনে নিয়ে গেছিলাম, তাই মানে মাসি তো এমনি যায় না। ভূতই পড়ে গিয়েছিল তোর মাসি, এমনি গিয়েছিল। হ্যাঁ সেটাই বললাম, চলো চলো তাই। আরে ভাবছি যে মাসি আছে কিনা, আছে কিনা, আমি মাসি আছে কিনা কি আন্দাজে নিলাম। তোমার জন্য নিয়েছি বলো আমি একেবারে। আমি আজকে কোনো ম্যাচ নিয়েছি। ও একটু এটা করে দিস, তুমি রেখে দেবে। তুমি দুটো খাওয়া দরকার হয় এই অবস্থা খাওয়া সত্যি সত্যি আগে থেকে অনেকে কমেন্ট করছে বুঝলে তো, আমার কাকিমা বড় লোক, তাই কাকিমার সাথে আমরা মিশছি বেশি ঘন ঘন। কাকাকে বড় তাই বড় লোক তাই, সরি, বুঝলো তো? মানুষের মন মানসিকতা কে দেখেছো তাহলে? আমরা আগে কেরাম ছিলাম। হ্যাঁ, আর তার মধ্যে আমাদের ঘরে জিনিসপত্র আমার হয়ে গেছে, কাকিমাদের হাওয়া লেগেছে। মানে এটাই বল, মানুষের দেখে অনেক লোক অনেক কিছু শিখে গেছে। না না এটাই সব থেকে বড় পয়েন্ট যে মানুষের মনটা কতটা ছোট যে সে এই কথাটা বলে। বলে কি ও ফ্যামিলির মধ্যে থাকে না তো, ও নিজেই একা থাকে। একদম তাই, একদম তাই। ফ্যামিলির মধ্যে থাকে সে জীবনে কোনদিন কমেন্ট করে এসব বলে আরো যেন আরো ভালো হয়। সেটাই তো ভালো তাই মানুষ কিন্তু কারা বলে সব মানুষ তো সমান না, তার জন্য সব মানুষ তো সমান। সমানের জন্য না, কারা চাই বলতো যারা এইসব পছন্দ করে আমরা একলা যে হ্যাঁ একা খাবো একা থাকবো, থাকবো এইসব ওরাই ভাব যে আমরা এই যেরকম আছি লোকেও যেরকম আছে। আমার মা যেমন প্রথম প্রথম যখন ভিডিও করতাম মা কথা বলতো না, তো সবাই বলতো কি বলতো যে আমি আছি বাপের বাড়ি থাকি তাই আমার মা কথা বলে না, চুপচাপ থাকে। আসলে আমার মা কথা বলতেই লজ্জা পেত। হ্যাঁ খুশি নেই, না 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 তুমি খাও না, রেখে দাও পরে খেয়ে খুনি। ও দাঁড়া, একজন পেট ব্যথা করতেছে, গ্যাস হয়ে গেছে। গ্যাস নিয়ে দেবে না, এই তোমার গ্যাস দিলে আর সিলিন্ডার লাগবে না। সে গ্যাস বুক করে দিয়ে গেছে, যুদ্ধ করে নিয়ে গেছে কাকা কাকা বাবা গিয়ে। এদিকে কথাটা বলার কারণ আছে, কথাগুলো আর কি, কথাটা না, একজন কমেন্ট করেছে, নাম করবো না আমি, তোমরা অবশ্য দেখতে পাবে, যে কি হঠাৎ করে কাকা কাকিমা এত মানে কি পছন্দের নাকি এরকম একটা বেশ কি করেছে। হ্যাঁ পছন্দের হলো কেন, কি এরকম একটা মিশছে কেন, তো কাকা কাকিমা বড় লোক বলে এরকম একটা বেশ মন মানুষকে তো কতটা ছোট হলে এরকম কথা বলে, যাই না এত বছরে আমার ঠিক চিনেছে কি না চিনেছে, তো এরকম কমেন্ট করলে না শুনতেই খারাপ লাগে আর কি। ঠিক আছে, ভগবান আমার যেটুকু যা দিয়েছে আমি যথেষ্ট খুশি, ঠিক আছে, এই আর কি বলার ছিল। তো যাই হোক এখন বসে আছি, দেখি গাছে একটু জল দিয়ে যাবো, এসছি মাছ ফেলে বসে গল্প গল্প করি। আমি তো তাও সময় করে আসি একটু, কিন্তু সেই এই কদিন শরীরটা খারাপ ছিল বলে আসতে পারিনি, মানে আসতে মানে একদিন আসিনি, তার আগে পরশুদিন এসেছিলাম আর কি। তো কাকা আসলে চলে যাবো দেখি। তো যাই হোক চলো, কী কী কেনাকাটা করেছি সব অন্য ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা এখানে এই পর্যন্ত রাখছি, চলো আজকের মতো টাটা, গুড নাইট। মা গুড নাইট বলো, মা জয়ন্তী সরকার গুড নাইট বলো। চলো যাচ্ছিলাম না, বলছিলাম শুয়েছিলাম, এই যে কাকিমার গ্যাস হয়েছে। ও কালো কালার তো পরি নেমা ছেলে, কাকিমা দিয়েছে ওইটা ব্ল্যাক কালারের। ভালো লাগবে বলো দিদি, ভালো লাগার জন্যই তো দিচ্ছি, ভালো না লাগলে আমি দেবো কিসের জন্য? বলক্স একটু কালো টালো করলে একটু দেখতে ভালো হলে তবে তো ঘুরতে যাও।